আমি গোলাপ ভালোবাসি, না আমি চাই আমার বাগানটাতে অথবা ছাদটাতে আম গাছ দিয়ে ভরিয়ে দিতে। আর লিচু হলে তো কোনো কথাই নেই, লিচু আমার প্রিয়। হ্যালো শেরপুরবাসী, আসসালামু আলাইকুম। ঠিক আমার মতো যারা বিভিন্ন ফুল বা ফলের গাছ দিয়ে নিজের বাগান সাজাতে চান অথবা ছাদে বা বাড়ির আঙিনায় নিজের শখটা পূরণ করতে চান, তাদের জন্য কিন্তু আমার আজকের ব্লগ। প্রায় সময় আসলে আমরা ঠিক কোথায় গেলে এই ধরনের ফুল বা ফলের গাছ আমরা পাবো, সেই নার্সারিগুলো কোথায় সেগুলো আমরা অনেকেই জানি না। তো আপনাদেরকে সেই তথ্যগুলাই দেব এবং কি ধরনের গাছ আপনারা এই নার্সারিগুলোতে পাবেন এবং শেরপুরের কোথায় গেলে অ্যাভেলেবেল এরকম নার্সারি পাওয়া যায় তা নিয়েই সাজিয়েছি আমি আমার আজকের পুরো ভিডিও। আর আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, জানিয়ে দিবেন আপনার। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করে যাবেন। তো আর দেরি না করে চলুন মূল কথায় যাই। আপনারা যারা ফুল ভালোবাসেন, যারা বাগান করতে পছন্দ করেন, মনের এক কোণে একটু শখ পুষে রেখেছেন যে সুযোগ পেলে আপনি আপনার ছাদে অথবা ছোট্ট ব্যালকনিতে কিংবা বাড়ির আঙিনাটুকু সাজিয়ে দিতে চান আপনার প্রিয় কোনো ফুল বা ফলের গাছ দিয়ে। আর সেই তথ্য দেওয়ার জন্যই মূলত আজকের আমার এই ব্লগটি। এবং আমি আজকে হাজির হয়েছি শেরপুরের বয়রা পরানপুরে, যেখানে রয়েছে অনেক নার্সারি এবং অনেক ফুলের বাগান, যেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের ফুল কিংবা ফল বা কাঠের গাছটি। আর ঠিক সেজন্য আমরা আজকে হাজির হয়েছি সিদ্দিক নার্সারিতে, যেখানে আপনি ফুল সহকারে ফল এবং কাঠের যে কোনো জাতের গাছ পেয়ে যাবেন ঠিক এখানে। আমরা এখন কথা বলবো এই সিদ্দিক নার্সারির মালিক আরিফ ভাইয়ের সাথে। আরিফ ভাইকে আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন করব। আচ্ছা আরিফ ভাই, আপনাদের এখানে কি জাতের এবং কি রকমের গাছ পাওয়া যায় সেটা আপনি আমাদেরকে একটু জানাবেন। প্রথমে আপনি আমাদেরকে বলেন যে এখানে কি ফুল গাছ পাওয়া যায়। জি, সবার আগে প্রথমে আমি সালাম দিতেছি, আসসালামু আলাইকুম। কাঠগোলাপ আছে, গন্ধরাজ আছে, রঙন আছে, কামিনী আছে, ঝুই আছে, ভেলি আছে, গন্ধরাজ আছে এবং কি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির, যা আমাদের মনের অজান্তে অনেক ধরনের ফুল গাছ আছে। আচ্ছা, ফল গাছ আছে কি? ফল দেশি বিদেশির মধ্যে আপনার দেশির মধ্যে আছে আম, লিচু, কমলা, মালটা, আঙ্গুর, পেয়ারা, সফেদা, মালটা। এই আরও বিদেশির মধ্যে রামবুটান, ডুরিয়ান, মালবেরি, ব্ল্যাকবেরি, কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন রকমের। আচ্ছা, আর কাঠ গাছ? মেহগনি, একাশি, ইগুলেটার, সেগুন, করই, এসব। মোট কথা হচ্ছে যে আপনি ফুল ফল বা কাঠ যে গাছটাই আপনি বলবেন না কেন, আপনার ডিমান্ড অনুযায়ী ওনাদের সংগ্রহে যদি সেই গাছগুলো নাও থাকে ওনারা সংগ্রহ করে দেবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিশ্চয়তা দিচ্ছেন, যেটা যে আপনি যদি কোনো গাছ নিয়ে যাওয়ার পর আপনার মনে হয় যেভাবে আপনি চেয়েছিলেন ঠিক সেরকমটা নয়, আপনি কিন্তু সেটা ফেরত দিয়ে আবার পুনরায় নতুন গাছ নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আরিফ ভাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর শেরপুরের বয়রা পরানপুরে কিন্তু রয়েছে অনেক নার্সারি, সেখান থেকে কিন্তু আপনার অনেক অপশন রয়েছে। সেখান থেকে দেখে শুনে বেছে আপনার যার সাথে দামে মিলবে এবং আপনার গাছ পছন্দ হবে সেই নার্সারি থেকে কিন্তু আপনি আপনার পছন্দের গাছটি কিনতে পারেন। অতএব যে কোনো সময় কোনো ধরনের চিন্তা না করে আপনারা যদি বয়রা পরানপুরে যান, সেখানে আপনি আপনার প্রিয় গাছটি পেয়ে যাবেন। আর অনেক বেশি অপশন থাকায় আপনি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কিন্তু এখান থেকে গাছ পাবেন। তাহলে আর দেরি কেন, যদি আপনার মনের কোনো ইচ্ছে থাকে বাগান করার, তাহলে যেতে পারেন শেরপুরের বয়রা পরানপুর এবং কিনে নিয়ে আসতে পারেন আপনার পছন্দের গাছগুলি। আর আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।